হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। সো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি দেশের অবস্থা যা খারাপ ছিল, তার মধ্যে ভিডিও বানানো বা ব্লগ আপলোড দেওয়ার মতো কোনো মন মানসিকতা ছিল না। তো আজকে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। সো কিছুদিন আগে আমার এক রিলেটিভ গ্রামের বাড়ি থেকে দই নিয়ে এসেছিল। এগুলো কিন্তু একদম অরিজিনাল খাঁটি দই। তো আমি এটা কিছুটা বাটিতে উঠিয়ে রাখছি, কারণ আমি মাঝে মধ্যে এগুলা হেয়ারে বা ফেসে দেই। তো সবসময় তো অর্গ্যানিক জিনিস পাওয়া যায় না, আর গ্রাম থেকে তো সবসময় আনা পসিবল না। তো যখনই গ্রাম থেকে কেউ দধি আনে, আমি একটু আলাদা করে উঠিয়ে রাখি আমার হেয়ারে আর ফেসে দেওয়ার জন্য। তো এই তো উঠিয়ে রাখার পরে এখানে কিছু চিকেন নিলাম। অনেকদিন একটু খিচুড়ির সাথে চিকেন খেতে ইচ্ছা করছিল। তো এখানে ভাইয়া মেরিনেট করে নিচ্ছিল সব। এখানে সয়া সস, তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে যা যা লাগে মশলা সবকিছু দিয়ে নিচ্ছিল। ও কিন্তু ভালোই মিক্স করছিল, রান্না বান্না মোটামুটি ভালোই পারে। তো যখনই আমরা কিছু তৈরি করি, দুই ভাই বোন একসাথেই কাজ করি, চা বানাই বা যেটাই বানাই সবসময় হেল্প করি। ও আমাকে হেল্প করে, আমি ওকে হেল্প করি। তো তারপর এখানে সব রকমের মশলা দিয়ে দিলাম। এখানে একটা মুরগির রাঁধুনির মশলাও দিয়ে দিয়েছি। তারপর এখানে সর্ষে তেল অ্যাড করলাম। দেন সবকিছু মিক্স করে ভালোভাবে কিছুক্ষণ, 2 ঘন্টার মতো ফ্রিজে মেরিনেট করে রেখে দিব। তারপরে খিচুড়ির সাথে এগুলো ভেজে খাবো। তো সেই দিন একটু বৃষ্টি পড়ছিল, তো ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, তার জন্য এরকম একটা প্ল্যান করলাম। দেন সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তোমরা চাইলে এগুলো ফ্রোজেন করেও রেখে দিতে পারো, যে কোনো সময় বিকেলবেলা একটু ভেজে তারপর একটু রুটির সাথে খেতে পারো, অনেক মজা লাগে। যেমন কিছুটা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, দেন বিকেলবেলা ভেজে খেয়েছিলাম রুটির সাথে। তারপর এই তো এগুলো এখন ফ্রিজে রেখে দিব। আর এদিকে আম্মুর খিচুড়ি রান্নাও কমপ্লিট, আর মুরগিটাও ভেজে ফেলছিলাম। এগুলোর অবশ্য কোনো ক্লিপ নেই ভিডিও। দেন তারপর কিছু বাজার করলাম, তোমাদের সাথে একটু শেয়ার করছি। এখানে কাজু বাদাম, তারপরে হচ্ছে কাঠবাদাম, তারপর হচ্ছে সাদা তিল এটা, দেন ওটস, তারপরে হচ্ছে চিয়া সিডস, এগুলো নিয়েছি। তো এগুলো আমি ট্রাই করি প্রতিদিন একটু একটু। সো প্রতিদিন আমি চেষ্টা করি আমার খাদ্যের তালিকায় এই খাবারগুলো রাখা, কারণ আমরা প্রতিদিন যেসব খাবার খাই তার মধ্যে কিন্তু এই জিনিসগুলো খুব কম থাকে। তো তারপরে তো ওটস নিলাম। যারা ডায়েট করো তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন হতে পারে, বা ডায়েট যারা করো না তারাও এটা খেতে পারো, এটা কিন্তু হেলথের জন্য অনেক ভালো হয়। তো যাই হোক, তারপর এখানে কিছু ডিম নিয়েছি। প্রতিদিন 1 থেকে 2টা করে ডিম খাওয়া ট্রাই করবে। দিন এখানে একটা চটপটি মশলা এনেছি। তো দ্যাটস ফর টুডে। আশা করি ভিডিওটি সবাই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।